আসসালামু আলাইকুম। আপনি কি কখনো ভেবেছেন আমরা প্রতিদিন কত বিপদের সম্মুখীন হই? দুর্ঘটনা, রোগ, শত্রুতা, এমনকি অদৃশ্য অনিষ্ট। তাহলে কে আমাদের রক্ষা করছে? কে আমাদের চোখে না দেখেও আমাদের পাহারা দিচ্ছে? তিনি হলেন ইয়া হাফিজু, সেই মহান সত্তা যিনি আমাদের সর্বদা রক্ষা করেন, আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে নিরাপত্তা দেন। হাফিজ শব্দের অর্থ যিনি সংরক্ষণ করেন, পাহারা দেন, রক্ষা করেন এবং তোমার প্রতিপালক সর্ববিষয়ে রক্ষাকারী। সূরা সাবা আয়াত ২১। কোরআন ও হাদিসে ইয়া হাফিজু, আল্লাহ সর্বশ্রেষ্ঠ রক্ষক আর তিনি সর্বদা দয়ালু। সূরা ইউসুফ আয়াত ৬৪। আমি অবশ্যই কোরআনকে সংরক্ষণ করব। সূরা হিজর আয়াত ৯। এখান থেকে বোঝা যায় আল্লাহ শুধু আমাদের নয়, বরং তার কিতাবকেও রক্ষা করেন। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ স্মরণ করে আল্লাহ তাকে রক্ষা করেন। ইয়া হাফিজু নাম আমাদের জীবনে কিভাবে প্রভাব ফেলে? এক, আমাদের শারীরিক ও মানসিক সুরক্ষা দেয়। আমরা যখন বিপদে পড়ি তখন মনে হতে পারে কেউ নেই আমাদের রক্ষার জন্য, কিন্তু আসল সত্য হলো ইয়া হাফিজু আমাদের রক্ষা করছেন প্রতিটি মুহূর্তে। আল্লাহ তার বান্দাদের পাহারা দেন। সূরা আনআম আয়াত ৬১। দুই, আমাদের সম্পদ ও পরিবার রক্ষা করে। আমরা সবসময় চিন্তিত থাকি আমাদের সম্পদ, সন্তান ও পরিবার নিরাপদ থাকবে তো, কিন্তু আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই সম্ভব নয়। যদি আমরা ইয়া হাফিজু নামের আমল করি, আল্লাহ আমাদের সবকিছু রক্ষা করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে ঘুমানোর আগে ইয়া হাফিজু বলে ৩৩ বার পড়ে, আল্লাহ তার ঘর ও পরিবারকে শয়তান থেকে রক্ষা করেন। তিন, গুনাহ ও বিপদ থেকে বাঁচতে সাহায্য করে। আমরা অনেক সময় এমন কাজ করতে যাই যা আমাদের জন্য ক্ষতিকর, কিন্তু আল্লাহ আমাদের রক্ষা করেন। আমরা ভাবতেও পারি না কত বিপদ থেকে আল্লাহ আমাদের বাঁচিয়ে দিচ্ছেন। কোরআনে আছে, আল্লাহ তোমাদের বিপদ থেকে রক্ষা করেন যদি তোমরা তাকে ডাকো। সূরা আনআম আয়াত ৬৩। ইয়া হাফিজু নাম দ্বারা বিশেষ আমল ও দোয়া। দোয়া ইয়া হাফিজু ইহফাজনি ওয়া আহলি মিন কুলিসু, অর্থ, হে সংরক্ষণকারী আল্লাহ, আমাকে ও আমার পরিবারকে সকল বিপদ থেকে রক্ষা করুন। আমল, প্রতিদিন সকালে ও রাতে ১১ বার ইয়া হাফিজু পড়লে আল্লাহ সারাদিনের জন্য রক্ষা করবেন। ভ্রমণের সময় ৭ বার ইয়া হাফিজু পড়লে আল্লাহ যাত্রাকে নিরাপদ করবেন। ঘুমানোর আগে ৩৩ বার ইয়া হাফিজু পড়লে শয়তান ও বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। কত মানুষ আজ বিপদে আছে, কিন্তু তারা জানেই না আল্লাহ তাদের পাহারা দিচ্ছেন। তাই আমাদের উচিত অহংকার না করে ইয়া হাফিজু নামের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়া। আসুন আমরা এই নামের গুরুত্ব বুঝি এবং আমাদের জীবনে আল্লাহর সুরক্ষা লাভের জন্য আমল করি। আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুক। আমিন। আজ এখানেই শেষ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।